দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে মেট্রো রেল স্টেশন ফার্মগেটের প্ল্যাটফর্ম থেকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে মেট্রো রেলের কয়েকটি স্টেশন পর্যবেক্ষণ বা দেখার ধারাবাহিকতায় আজকে ফার্মগেট স্টেশনটি দেখছি। ফার্মগেট স্টেশনের নিচের পরিবেশগুলো দেখাবো এবং ঢাকা মেট্রো রেলের দুটি স্টেশনে শপিং মল হবে, কারওয়ান বাজার এবং শাহবাগ। কারওয়ান বাজার এবং ফার্মগেট। এই ফার্মগেটেও শপিং মলের জন্য একটি ফ্লোর আছে, তো সেটি দেখাবো, নিচের পরিবেশগুলো দেখাবো। সব মিলে আজকে হয়তো কিছু আপডেট দিতে পারবো। এবং সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে ঢাকা মেট্রো রেলের এই লাইনটিতে দুটি স্টেশনে শপিং মল আছে এবং দুটি কিন্তু কাছাকাছি, ফার্মগেট এবং তারপরে কারওয়ান বাজার। এই হচ্ছে ফার্মগেট মেট্রো স্টেশন। আপনাদেরকে চারপাশটি একটু ঘুরে দেখাবো। প্রথমেই চলে যাচ্ছি এই প্রান্তের দিকে। অ্যাকচুয়ালি আমরা দ্বিতীয় তলায় আছি, মানে 2 নম্বর ফ্লোরে আছি। প্রথম ফ্লোরে গেলে আপনারা দেখাতে পারবো। দেখছেন যে এই যে ফার্মগেট যে পার্কটি ছিল, এই পার্কের জায়গাটিতে মেট্রো স্টেশনের কনস্ট্রাকশনের বিভিন্ন নির্মাণ সামগ্রী ছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে এখানে সরিয়ে এই জায়গাটি ফাঁকা করে ফেলা হয়েছে। সম্ভবত এই পার্কটি আবারও আগের রূপ ফিরে পাবে, অর্থাৎ মানুষজনের জন্য উন্মুক্ত হবে এবং খুবই সুন্দর লাগছে দেখতে। আমার কাছে খুবই অসাধারণ মনে হয়েছে। আসলে আমি মেট্রো রেলে যেতে যেতে জায়গাটি দেখেছিলাম এবং যে কারণে মনে হয়েছে যে আপনাদেরকে একটু এই জায়গাটি শেয়ার করি, দেখাই পুরোপুরি। আমরা পুরো বিষয়গুলো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এখানকার মেট্রো রেলের শপিং মল, আশপাশের চিত্র, পুরো আয়োজন জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন। এটিরও একই অবস্থা, যে কারওয়ান বাজার স্টেশনের টিকিট কাউন্টারের ফ্লোর থেকে নিচে নামার ক্ষেত্রে যে ফ্লোরটি আছে, সেখানে এভাবে সুপ্রশস্ত সিঁড়ি এবং এসকেলেটর আছে, একটা ওঠা একটা নামার। তো একই গঠন এই দুটি স্টেশনের। এবং শপিং মলগুলো কিন্তু এখনও, দোকান ঘরগুলো বরাদ্দ দেওয়া হয়নি। এবং এই স্টেশনটি প্রায় নভেম্বর আসলে 2 বছর হয়ে যাবে। এই 2 বছর হয়ে যাচ্ছে, কিন্তু তারপরে এতদিন থেকে এই শপিং মলগুলো চালু করা যায়নি। এটি নিঃসন্দেহে এখানকার যে স্টেশনের আয় বা রেভিনিউ জেনারেট, রাজস্ব আয়, সেটির ক্ষেত্রে একটি নেতিবাচক প্রভাব ফেলবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু এই যে শপিং মল, নিচেই এই যে শাটারিংটা দেখছেন, এখানে কিন্তু শপিং মল আছে, কিন্তু এখনও এখানে দোকান ঘর কোনো কিছু বরাদ্দ হয়নি। যদিও বলছে যে মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে এখানে 3টি ব্যাংকের এটিএম বুথও ঢুকে গেছে। আমরা এই গেট প্রান্ত দিয়ে বেরিয়ে যাচ্ছি, যেটা খামারবাড়ির দিকের অংশ। ইস্পাহানি চক্ষু হাসপাতাল আমার বাম পাশে দেখতে পাবেন আপনারা। সামনে ইস্পাহানি হাসপাতাল। এখানে যারা চোখের চিকিৎসার জন্য আসতে চান তারাও কিন্তু এই মেট্রো রেল স্টেশনটি ব্যবহার করতে পারবেন, প্রিয় দর্শক। এবং এখানে ওঠার ক্ষেত্রে যেমন এদিকে আছে সিঁড়ি, এইদিকে এসকেলেটর আছে এবং এই পাশে আছে লিফট। 3টি জিনিসই এখানে আছে। এবং আপনাদেরকে নিচে হয়তো একটু গিয়ে দেখাবো, জাস্ট এক ঝলক। এখানেও বেশ সুন্দর গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। এবং এই স্টেশনগুলোতে পোস্টার দূষণের মাত্রা হয়তো একটু কম। যে বিষয়টি বলছিলাম আপনাদেরকে, যে মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে যে তাদের ব্যয়বহুল প্রকল্প এবং এখানকার কিস্তির টাকাটা উঠানো, ঋণের কিস্তির টাকা উঠানো কঠিন। তো এই যে আলাদা আলাদা যে সোর্সগুলো আছে, এখানে অনেকগুলো বিজ্ঞাপন দেওয়ার বিষয় আছে বিভিন্ন স্থানে। এছাড়া শপিং মলগুলোতে যদি আরও বেশি পরিমাণে স্পেসগুলো দ্রুত চালু করতে পারে, তাহলেও কিন্তু তাদের কিছু এখান থেকে রেভিনিউ জেনারেট হওয়ার সুযোগ আছে। কিন্তু আমরা এই বিষয়গুলো আসলে পদক্ষেপ আর দেখি না, জাস্ট শুধু করে ফেলে রাখা। তো সময় মতো না করলে তো আসলে এই টাকাগুলো আসবে না। ফুটপাথগুলো বেশ নিট অ্যান্ড ক্লিন অন্যান্য জায়গার তুলনায়, যদিও বৃষ্টির জন্য একটু কাদা পানি আছে, বাট আমি বলবো সামগ্রিকভাবে এটি ভালো আছে। এই যে নিচেও কিন্তু পোস্টার কম অনেকটাই, যদিও গ্রাফিতি আছে। এবং এই পাশে পিলারগুলোতে 2-4টা পোস্টার হয়তো আছে। এর আগেও আমি আপনাদেরকে এরকম দেখিয়েছিলাম। এবং এখানে খুব দৃষ্টিনন্দন একটি ভবন, তুলা ভবন বলা হয় এই ভবনটি। দেখতে খুবই সুন্দর। ম্যাক্সিমাম ভবনের বেশি জায়গা জুড়ে কাঁচ লাগানো। এবং এই যে এই পিলারগুলোর অবস্থা আগে চেয়ে অনেক খারাপ হয়েছে। পোস্টার দূষণ বেশি ঘটেছে, প্রিয় দর্শক। আমার চ্যানেল যারা দেখেন, আমি কিন্তু এই বিষয়টি নিয়ে মোটামুটি কাজ করছি অনেক দিন থেকেই। কোনো পরিবেশবাদী সংগঠন যদি এই জায়গায় ব্যাপারগুলোতে উদ্যোগ নেয়, তাহলে হয়তো এই জিনিসগুলো কমে আসবে। শুধু মেট্রো রেলে না, আমরা চাইবো মেট্রো রেলের পাশাপাশি যে কোনো অবকাঠামোতে এতে এভাবে দৃষ্টি দূষণ যেন না থাকে।
আমাদের মানুষজন শিক্ষার হার বেড়েছে, কিন্তু প্রকৃত শিক্ষিত মানুষের ব্যাপক অভাব আছে দেশে, শহরে, নগরে, সব জায়গায়। প্রত্যেকটা পিলার এখান থেকে দেখছি যে পর্যায়ক্রমে দূষণ ঘটেছে। তো আমি যে বিষয়টি আপনাদেরকে বলবো, মেট্রো রেলকে কেন্দ্র করে এ ধরনের যদি কোনো সংগঠন থেকে থাকে বা ব্যক্তি উদ্যোগে কেউ যদি এই ধরনের পোস্টারগুলো দূষণ রোধে কোনো কার্যক্রম এগিয়ে নিতে চান, আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, কিংবা আপনাদের পরিচিত কেউ থাকলে আমাকে নাম্বার দিতে পারেন। আমরা যোগাযোগ করে কোলাবোরেট করে যদি এই ব্যাপারে কিছুটা হলেও উদ্যোগ নিতে পারি, তাহলে হয়তো আমাদের এই একটি সবচেয়ে প্রয়োজনীয় একটি অবকাঠামো মেট্রো রেল, রাজধানীবাসীর গুরুত্বপূর্ণ একটি গণপরিবহন ব্যবস্থা, এটার ব্যাপারে যদি আমরা উদ্যোগ নিতে পারি ভালো হবে। এই প্রান্তের দিকে মানুষজন দূষণ দেখছি, মলমূত্র ত্যাগ করে রাস্তায় রাখতে দেখছি। সত্যি এগুলো খুবই দুর্ভাগ্যজনক। এদিকে অনেক বেশি মলমূত্র আমরা দেখতে পাচ্ছি, এবং এদিকে দেখুন পোস্টার দূষণের কী অবস্থা হয়ে গেছে, এবং এদিকে মলমূত্রও বেড়েছে অনেক। অনেক জায়গাগুলো সন্ধ্যার পরে একটা নিরিবিলি হয়ে যায়। দুষ্ট লোকেরা এখানে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনায় দূষিত করে রেখেছে। পোস্টার দূষণ এদিকে ভালো দেখছি আমরা, আগে এত বেশি ছিল না। জায়গায় জায়গায় ময়লা আবর্জনা ফেলে রাখতে আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এদিকে দেখতে পাচ্ছেন কতভাবে হয়েছে। কিন্তু এখানকার যে ডিভাইডারগুলো আছে, পিলারগুলোতে দূষণ আছে, বা ডিভাইডারগুলো কিন্তু গাছপালাগুলো বেশ ভালো হয়েছে, সুন্দর আছে, এখনও সবুজ হয়েছে আর উঁচু হয়ে মেট্রো লাইন সামনে ফার্মগেট মোড়ের দিকে চলে গেছে। আপনাদেরকে মোটামুটি দেখালাম চারপাশটি ঘুরেই। তো আবারও আমি বলবো, মেট্রো রেলটি আমাদের সম্পদ, আমরা যেন এটার সুরক্ষা রক্ষায় সচেষ্ট থাকি, মেট্রো রেলের নিয়ম মেনে আমরা ভ্রমণ করতে পারি। এই যে সকালে অফিস টাইমে অনেক মানুষ কিন্তু এই মেট্রো রেলের স্টেশন ব্যবহার করেন। ইনফরমেশন বোর্ডটি এখনও কিন্তু এখানে কালোই আছে, গ্লাস এবং যেই লেখাগুলো ছিল সেগুলো কিন্তু আর নেই। সামনেই ফার্মগেট মোড়, এবং এই ডিভাইডারটি দেখুন কি সুন্দর সুন্দর গাছপালা আছে। ফার্মগেট মেট্রো রেল স্টেশনের কর্মীরা কিন্তু সবসময় এই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে সচেষ্ট থাকেন। তারা জানালেন যে মেট্রো রেল স্টেশনের ভিতরে সবসময় তারা সচেষ্ট থাকেন ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করার ক্ষেত্রে, এবং এই ফুটপাত এবং স্টেশনের নিচে যে জায়গাগুলোতে মলমূত্র দেখেছেন সেগুলো সপ্তাহে তারা 3 দিন পরিষ্কার করেন। এটা কিন্তু যথেষ্ট না হওয়ার কারণে এ ধরনের মলমূত্রগুলো ওখানে স্থায়ীভাবে থাকে। আমরা বি গেট দিয়ে উঠে যাচ্ছি মেট্রো রেল স্টেশন ফার্মগেটে। ওই দিকের ফুটপাতগুলো কি সুন্দর, রেলিংগুলো সুন্দরভাবে দেওয়া আছে, পরিপাটি। যেহেতু শপিং মল চালু হয়নি সেই কারণে কিন্তু এই জায়গাটি খুব সুন্দর আছে, এবং নির্মাণ সামগ্রীর যে পার্টটি সেটা কিন্তু এই পাশে নিয়ে চলে আসা হয়েছে, এবং মাঝখানে জায়গাটা কিন্তু অনেকটা ফাঁকা করে ফেলা হয়েছে। অর্থাৎ শপিং মল এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বেশ কিছু এটিএম বুথ লেগে গেছে আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকে পর্যায়ক্রমে বলছি কয়টি এটিএম বুথ আছে। অর্থাৎ এই শপিং মল এরিয়াতে মোটামুটি 4টি আমরা এটিএম বুথ দেখতে পাচ্ছি, এবং আরও অনেক জায়গা আছে এখানে এটিএম বুথ রাখার জন্য। আমরা এখন সি গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি, আপনাদেরকে একটু দেখাবো। দৃষ্টিনন্দন সুন্দর চমৎকার ফার্মগেট মেট্রো রেল স্টেশন, জায়গাটি কিন্তু সুন্দর হয়ে আছে। এরকম সুন্দর থাকলে সবারই মনটা ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। লম্বা একটা করিডোর, এটি একবার ইন্দিরা রোডের দিকে গেছে। দুটি এরকম করিডোর আছে আর কি। বেসিক্যালি আপনাদেরকে এই করিডোর দিয়ে মানুষ একবার ও প্রান্তে চলে যেতে পারে। পুরা মাঠ এবং ওই ব্যস্ত সড়ক দুটিকে কিন্তু এটি আলাদা করেছে, এবং আমরা এখন নিচে আছি যেহেতু আপনাদেরকে নিচ থেকেই দেখাচ্ছি। দেখুন মাঠটি কিন্তু পুরা ফাঁকা করে ফেলা হয়েছে, এবং আরও কিছু কাজ করে হয়তো এটি একটি ছোট আগের মতো পার্ক যেভাবে ছিল সেভাবে হয়তো পূর্বের রূপে ফিরে আসবে, এবং অনেকটা রেনোভেট হবে এই জায়গাটি। রাতের বেলা অনেক সুন্দর লাগে। দেখলাম যে এই যে বড় বড় রেলিং দিয়েছে, ভিতরে লাইটিং দিয়েছে, এখানে বসার জায়গা, ওয়াকওয়ে এগুলো যদি তৈরি করতে পারে, এবং খেলাধুলা ব্যায়ামের জন্য কিছু যদি স্পেস এখানে সাজিয়ে রাখতে পারে, সত্যি এটি খুব দৃষ্টিনন্দন লাগবে। এবং পুরো এরিয়াটা দেখা যাচ্ছে যে এখানকার যে ওয়ার্কিং ইয়ার্ডে বিভিন্ন নির্মাণ সামগ্রী যেগুলো ছিল সেগুলো কিন্তু উঠে ফেলা হয়েছে। এবং এই দেখুন বিশাল বড় ফার্মগেট মেট্রো স্টেশন ভবন, যার মাঝখানে হচ্ছে টিকিট কাউন্টার, উপরে প্ল্যাটফর্ম, নিচেরটা হচ্ছে শপিং মল, কিন্তু এখনও প্রস্তুত শুরু হচ্ছে না। অনেক দিন আগে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল এই দোকানঘর ভাড়া দেওয়ার জন্য, তারপরে কি প্রক্রিয়া কী পর্যায়ে আছে সেটির আপডেটও জানি না। মেট্রো রেলও এদিকে আসলে তারাও কিছুটা ধীর গতিতে চলছে এমন একটি ব্যাপার দেখা যাচ্ছে, আমরা দেখছি। আপনারা দেখবেন যে এখানে মেট্রো লাইনটি অনেক উঁচু হয়ে গেছে নর্মালি যে জায়গাগুলোতে থাকে তার তুলনায়, কারণ এখানে এই যে একটি র্যাম্প, এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প, এই র্যাম্পটির কারণে মূলত এখানে লাইনটি উঁচু এরকম দেখা যায়। এদিকে আছে, এবং এই যে ইন্দিরা রোডের এদিকে কিন্তু ওঠার জন্য একটি এসকেলেটর আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। নিচের জায়গাগুলো কিন্তু
বিভিন্ন দোকানপাট, ময়লা আবর্জনা ফুটপাতগুলোতে হয়ে গেছে। এই সি গেটের এদিক দিয়ে আসলে একটা কমন সিঁড়ি আছে ওঠা নামার জন্য। আর নিচে যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, নিচের এই পিলারগুলোতে কিছু কিছু পোস্টার লেগেছে এবং ফুটপাতগুলোতে কিন্তু ময়লা আবর্জনা, নোংরা অনেক কিছু পড়ে আছে আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে লুকিংটা খুবই চমৎকার। ফ্লাইওভারে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, র্যাম্প এবং রাস্তা দুটি একত্রিত হয়েছে এই জায়গায়। তার পাশেই এই ফার্ম গেটের সেই আগের পার্কটি এবং ফার্ম গেটের বিশাল ভবন আপনারা দেখতে পাচ্ছেন। সব মিলিয়ে এই পরিবেশটি কিন্তু সুন্দর হয়েছে। আগামী দিনে হয়তো আরও সুন্দর হবে, আপনাদেরকে আবারও সুন্দর কোনো দৃশ্য দেখাবো প্রিয় দর্শক। এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।